টাইম বলছে 12:30 আর চৈত্র মাস চলছে। মোটামুটি চৈত্র মাসের অর্ধেক দিন তো হয়ে গেল। আজকে ক তারিখ সেটা ঠিক মনে নেই, ইংরেজি মাসটা মনে থাকে, বাংলা মাসটা চট করে মনে থাকে না। তো যাই হোক, চৈত্র মাস মানে আমাদের বাঙালিদের ঘর দুয়ার একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়। মানে বছরে কয়েকটা মাস হাতে গোনা থাকে, যেমন পুজোর আগে আগে, আবার ওদিকে পৌষ মাস আর এইদিকে চৈত্র মাস। এই মোটামুটি বছরে 3টে কি 4টে মাস থাকে আমাদের ঘর দুয়ার একটু পরিষ্কার না করলে হয় না। তো আজকে সব দিক দিয়ে দেখলাম ঠিকঠাক আছে। মানে বাইরের কাজ তো আমার রয়েছে, ওটা আমি সন্ধ্যাবেলা হাত দেবো। আর রান্না বান্না সকাল সকাল আজকে চাপিয়ে দিয়েছি, ছেলেকে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। তো আজকে কতগুলো কাঁচা ছিল, সেই কাঁচাগুলো করে নিয়েছি, মেলাও হয়ে গেছে। টুকিকে বললাম তুই মেলে দিয়েছে। আর ওদিকে আমি মানে রান্নার বাসন মাঝে মাঝে টুকিকে বললাম তুই খানিকটা একটুখানি ঝেড়ে ঝুড়ে দে, আমি বাসন মেজে আসি, তারপরে আমি হাত লাগাচ্ছি। তো বেশিরভাগটা মেয়ে ঝেড়েই দিয়েছে। আর আমি একটু দেয়াল ঠেয়ালগুলো মুছে টুছে, ফটোগুলো মুছে টুছে, তারপরে নিচটা ভালো করে ঝাড়টা দিয়ে, খাটের তলা ঝাড় দিয়ে ঘর দুয়ার মুছে তারপরে চান ঠান করতে যাবো। আর মাথাটা আজকে ঘুষতে হবে। আর টুকির ঘরটা আজকে ঝাড় দেবো না, একসাথে দুটো ঘর ঝাড় দিতে গেলে অসুবিধা আছে, ঝাড় পোছ করতে গেলে। তো আজকে এই ঘরটা করলাম, কালকে আবার ওই ঘরটা হাত দেবো। ওই ঘর হাত দিতে গেলে আবার ঠাকুর সিংহাসন নোংরা হয়ে যাবে, সেটাকেও আমার পরিষ্কার করতে হবে। আবার বারান্দা রয়েছে, মানে প্রচুর কাজ। চলে এক এক করে সেরে নিই, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। টুকটুকির এটা কোন ছোটবেলার ফটো, তখন ছিল ওর সবে 9 মাস, ঠিক পুজোর সময়, দুর্গা পুজোর সময় মনে আছে। তো এই ফটোটা তোলা হয়েছে, তো অনেক বছর হয়ে গেল। এই যে ফটো চারিদিকে যে কলকাবজাগুলো লাগানো রয়েছে সব ঢিলা হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে না। আর এই ছবিটা হচ্ছে আমার বিয়ের পর, তখন সরস্বতী পুজোর সময় ছিল। তো বোন আর আমার ছবি একসাথে রয়েছে, দুজনেই লাল শাড়ি পরা। তখন টুকটুকি হয়ও নি, দুজনেই কি রোগা রোগা ছিলাম তখন। বোন তো আমার আরো পাটকাঠি ছিল, এখন তো তাও একটু চেহারা, মানে বিয়ের পর, ওর বিয়ের পর আস্তে আস্তে চেহারাটা হয়। আর এই ফটোটা হচ্ছে একদম মানে বৈশাখ মাসে বিয়ে হলো, তার পরই দুজনে, তখন সুইটিও হয়নি। তো দুজনে নতুন বেলার ছবি। কিন্তু কি বলতো, এই যে এই ছবিটা না কাচের মধ্যে ঢোকানো, ছবিটা কেমন হয়ে গেছে, কেমন ছাতা ছাতা টাইপের পড়ে গেছে। এটা যদি ল্যামিনেশন করে রাখতাম তাহলে ভালো থাকতো। আর এই দেয়ালগুলোতে টুকির আমার ছবি রয়েছে, টুকির ছবি রয়েছে, ওটা আমার শ্বশুরমশাইয়ের ছবি। কিন্তু ছেলেরা আমার সাথে একটাও ছবি নেই। প্রত্যেকবার ভাবি যে দুর্গাপুজোর সময় 4 জনের একটা ছবি তুলে ঘরের দেয়ালে টানিয়ে রাখবো, এরকম ল্যামিনেশন করি। সেটা আর হয়ই না। ভিডিও যেহেতু করছি, ওখানে ওর অনেক ছবি ভিডিও পোস্ট করা হয়েছে, যার জন্য অত গা করছি না। কিন্তু মানে এইবারে শিওর বাবাকে বলে রেখেছি যে এবারে দুর্গাপুজোতে আমাদের 4 জনের একটা ছবি তুলে ল্যামিনেশন করে দেয়ালে টানাতেই হবে। মোটামুটি ঘর ঝাড়া একটু কমপ্লিট হলো। আর এই যে ফটোমটোগুলো মোছামুছি করে তাকের ওপরে রেখে দিই। কি তুই চান করতে চলে যাবো? টুকির বাবাকে বললাম বাজার নিয়ে আসতে, তো এই যে এঁচড় নিয়ে এসছে। এঁচড়গুলো পুরো সেই কিসের মতো লাগছে বলো তো দেখতে, ওই যে ছানা কেটে বিক্রি হয় না, কি বলে গো টুকিবা মিষ্টি দোকানে, পনিরের মতো পুরো দেখতে লাগছে। আর পটল এনেছে, আর কত বড় একটা আম এনেছে। দের কী যেন নীলষষ্ঠী পুজোর সময় যে জলের মধ্যে আম দেওয়া হয়, তার আগেই আমরা আম খেয়ে নিই, কারণ ঘরের সবাই আম খেতে ভালোবাসে, অতদিন ওয়েট করে কেউ থাকবে না। সাথে আমিও। আর এই যে টমা এনেছে, প্লাস উচ্ছে এনেছে, আর আগের কিছু বেগুন ছিল সেই বেগুন রয়েছে, প্লাস শশা আর কুমড়ো। আর কাঁচা লঙ্কাগুলো আজকে হেভি সুন্দর দেখতে, বেশ টোপা টোপা, দেখেই মনে হচ্ছে যা ঝাল হবে। আর আগের কিছু কাঁচা লঙ্কা ছিল, সেগুলো কয়েকটা রয়েছে, আবার নতুন করে নিয়ে আসলো। আর পেঁয়াজ নিয়ে এসছে, আর এটার মধ্যে আদা রসুন রয়েছে। চলো, টুকির বাবা এগুলো সমস্ত গোছগাছ করে দিচ্ছে। এদিকে আমার ঝাড়া কমপ্লিট হলো, এবার আমি ঘরটা মুছে নেব। সকালবেলা থেকে এখানে এত রোদ, দড়ি টানিয়ে দিয়েছিল দেখে। আর ওই 11টার জলে কাচাকুচি করে এখানে মেলে দিয়েছিল। কিছু কিছু জিনিস শুকিয়ে গেছে, আবার যেগুলো একটুখানি মোটা সেগুলো ভেজা ভেজা রয়েছে। আর এখন চান করে আসলে নাইটিটা মেলে দিলাম। পুজো দেবো, পুজো দেওয়া হয়নি, পুজো দিতে বসেছি, দেখি গাঁদা ফুলগুলো শুকিয়ে গেছে।
কালকে টুকির বাবা কতগুলো গুড়ি গুড়ি পাতিলেবু নিয়ে এসছে। গুড়ি গুড়ি দেখলে কি হবে, বেশ রস ভর্তি আছে। তেমনি সকালে কাজ করতে করতে এনার্জি লস হয়ে গেছে। নুন চিনির জল এখন লেবু দিয়ে করবো। ছেলে স্কুল দিয়ে এসে বলছে মা আমার জন্য নুন চিনির জল করো, শরবত বানাও, খাবো। সবাই মিলে এখন একটু শরবত খেয়ে নিই। ভালোও লাগে গরমকালে শরবত খেতে, কিন্তু খেলে কি হবে, যা চিনি লাগে এক গাদা করে চিনি লাগে, বেশি চিনি না দিলে আবার ভালো লাগবে না। ফ্রিজের মধ্যে ছিল জলটা, একটু ঠান্ডা ঠান্ডা জল হলে আরো বেশি ভালো লাগে শরবত। শরবতটা কি ভালো হয়েছে। আজকে মিস্ত্রিদের ঢালাই দেওয়ার কথা ছিল, মিস্ত্রিগুলো আসলো না। এই যে কোনো কাজ বাদ যখন টাকা পয়সা দিয়ে করাবো খরচা করে, সময় মতো না হলে না খুব রাগ ধরে যায়। কালকে ঢালাইয়ের কথা ছিল, মানে কালকে রবিবার গেছে, কালকে ঢালার কথা ছিল। তোর বাবা বললো না রবিবার করতে হবে না, সোমবার করে দিস। বললো ঠিক আছে। তা সোমবার তো আজকে এই যে ফোন করা হলো সকালবেলা, তো বলছে না 3-4 দিন বাদে এখনও আসবে। বোঝো, থাকান দূর হো গায়া হামারা। এখনো দুপুরে খাওয়ান দাওয়ান করতে হবে, 2টো বেজে গেছে। ছেলেই তো আসলো 2টোর সময়। চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে রান্না করেছি সজনে ডাঁটা আলু দিয়ে, তেলাপিয়া মাছের ঝোল, শাক ভাজা, আর কি করলাম আমের জেলি চাটনি, আর হচ্ছে গিয়ে উচ্ছের তরকারি হয়েছে। বিট নুন হলে আরও বেশি ভালো লাগবে, বিট নুন পড়েনি, এমনি নুন দিয়ে। এখন বিকেল, ঘড়ির টাইম বলছে ওই 5:10-15। তো বিকেলের আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর আজকে যেহেতু মাথা ঘষেছি, তো চুলটা এতটাই জটলা পেকে রয়েছে, যতক্ষণ না আমি সিল্ক অ্যান্ড শাইন দেবো ততক্ষণ আমার চুলের জট ছাড়বে না। এটা একটা মানে অভ্যাসে পরিণত হয়েছে। তো যাই হোক, শাইনটা মেখে আমার চুলটা বেশ ভালোই লাগে দেখতে। সেই মনে হয় কত যত্ন করি, কেয়ার করি, তখন মানে শাইনটা দেওয়ার পর চুলটা এত সুন্দর শাইন দেয়। তো সেরকমভাবে চুলের কেয়ার করা হয় না, ওই সপ্তাহে সপ্তাহে শ্যাম্পু দিই, ব্যাস এইটুখানি। অত যত্ন করার সময় কোথায়, সময় নেই। তবে মেয়ে ছোট থাকতে তখন কিন্তু যত্ন করতাম, তখন বয়সটাও কম ছিল, অবশ্য শরীরের এনার্জি তখন আলাদা ছিল। এখন আর সেই সব অত ইচ্ছে করে না। এখন গরম পড়ে গেছে, ঘরের মধ্যে কোনো লেপ তোষক আমার একদম দেখতে ইচ্ছা করছে না, মানে দেখলেই যেন আরো বিভৎসভাবে গরম লাগছে। তো টুকির বাবাকে বললাম আজকে বিকেলবেলা আমি কম্বলটাকে ভিজিয়ে রাখবো, কালকে সকালবেলায় তুমি একটু পা দিয়ে রোগড়ে ফোগড়ে ধুয়ে তারপরে পাঁচিলের ওপর মেলে দেবে, শুকিয়ে যাবে। যা রোদ্দুর উঠে রে ভাই, দুখানা কম্বল। এইটা কাচতে অত অসুবিধা নেই, এটা পাতলা পুতলা আছে। আর এইটা এক বড় কম্বল, মোটা সোটা আছে, তো এইটা আমি কেচে নিতে পারবো, কিন্তু এইটা আমার শক্তির ধারা সম্ভব না। देंगे 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 देंगे, मेरा नाइटी भीग जाता है। देंगे 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 देंगे। चलो मेरा बहुत बड़ा काम हो गया। পাগুলো ব্যথা হয়ে গেল আমার। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা পুজো দিতে বসে আজকে একটুখানি ধূপ ধুনো ধরিয়ে দিলাম, মানে ধূপ তো ধরাবোই, তার সাথে ধুনো ধরিয়ে দিলাম। তো প্রত্যেক দিন ধুনো ধরানো হয় না, একদিন ছাড়া ছাড়া আমি ধুনো দিই ঘরে। আর সন্ধ্যেবেলা ধুনোর গন্ধ কত সুন্দর লাগে না, মশার উপদ্রবটাও একটু কম হয়। আগে বাড়িতে অনেক নারকেল গাছ ছিল, ছোবড়ার অভাব ছিল না। তবে এই 1 বছর ধরে টুকির বাবা ছোবড়া বাজার দিয়ে কিনে নিয়ে আসে, যখন নিয়ে আসে অনেকটা করেই নিয়ে আসে, আর ওই জন্য রেগুলার দেওয়া হয় না, একদিন ছাড়া ছাড়াই দিই। তো কাজের জন্য ইটগুলো এখানে রাখা হয়েছে, তুলসী গাছটাও এখানে
রয়েছে, ইটগুলো সরে গেলে তুলসী গাছটা যে কোথায় ট্রান্সফার হবে। তো সন্ধ্যা পুজো দিয়ে আমাদের পাড়ার সেরা চপের দোকান বাপিদার দোকানে চলে আসলাম। তো এনার দোকানের চপ খেয়ে এমন হয়েছে, অন্য জায়গার চপ একদম ভালো লাগে না। সব রকমের চপ পাওয়া যায়। তো দুটো মাংসের কাটলেট নিয়ে নিলাম, একটা মেয়ে খাবে আর একটা ছেলে আর আমি ভাগাভাগি করে খেয়ে নেবো। তো অন্য সময় ছেলে ঝাল খায় না, কিন্তু চপের বেলা ঝাল খাবে। আজকে সন্ধ্যেবেলার বিশেষ বিশেষ টিফিন চপ মুড়ি, মানে চিকেন কাটলেট সাথে মুড়ি মাখা, মুড়ি চানাচুর শসা পেঁয়াজ সব দিয়ে মেখেছে। কুকি মাখলো, তুই মুড়ি মাখ, আমি গিয়ে চপ নিয়ে আসি। ভালো বই নিয়ে বসবি। আজকে বাবুর স্কুলে হোমওয়ার্ক অনেক দিয়ে দিয়েছে। এই যে ক্লাস মানে সবে বেবিতে পড়ে, এখন থেকে যোগ বিয়োগ এগুলো শেখাচ্ছে। তো মোটামুটি কি বলতো দাগ কেটে কেটে যোগগুলো করতে পারে। তো যোগ অঙ্ক দিয়েছে, আর এটা 1 থেকে 100 অবধি লেখা। আর কি দিয়েছে, এটা তো গেল অঙ্ক। আম জাম কাঁঠাল মানে কলা গাছ, এগুলো বানান লিখতে হবে দেখে দেখে। কা কি কু কি কু কি ক্রি সব এই বানানগুলো লিখতে হবে দেখে দেখে, মানে আকার রসিকার এসব শিখতে হবে। এগুলো দিয়েছে লেখা। এই গেল অঙ্ক আর বাংলা, আর হচ্ছে ইংলিশ। এ থেকে জেড পর্যন্ত লেখা, প্লাস ছোটো হাতের ABCD। অনেক লেখা বাবু, তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলো দিদির কাছে। হ্যাঁ তাড়াতাড়ি, দুষ্টুমি নট। পড়াশোনা হয়ে গেলে তারপর ওই বাপ দেখি আমি একটা হামি দিই, আমি একটা। ওরা এখন পড়াশোনা করুক, আমি আমার কর্মে লিপ্ত হই, মানে ব্যাগ নিয়ে বসে যাই। এই দেখো ঝুড়ি বাজাগুলো নিয়ে বসেছিল খেলবে বলে, বলেছি যে স্কুলের হোমওয়ার্কগুলো আছে সেগুলো করে নে। ব্যাগ নিয়ে চলে গেছে দিদির কাছে। এখন ঘড়িতে টাইম বলছে রাত 8টা। আমি এদিকে তো মাল নিয়ে বসে পড়লাম। এবার মাথার মধ্যে ঘুরছে আমি যে মেশিন করে মানে মাল ফাল করে উঠবো, আমি রাত্রিবেলা কী রান্না করব। টুকির বাবা তো 9:30টার সময় দোকান থেকে এসে জিজ্ঞাসা করবে কী গো কী রান্না করবো দোকান থেকে এনে। অনেকদিন হলো গাঢ় গাঢ় বেশ দুধ সুজি করি না। আজকে তাই ভাবছি যে না, আজকে গাঢ় গাঢ় করে দুধ সুজি করি। আমি জানি এর সাথে একটু ঝাল ঝাল তরকারি হলে ভালো হতো, কিন্তু সেই তো আমাকেই ভাই রান্না বান্না করতে হবে। এমনি মাল করে উঠবো মানে উঠলাম এই 9:30 বাজে। তো এখন একটুখানি টুকির বাবা আসবে, ঘর দুয়ার একটু গোছাবো, আটা মাখতে মাখতে আমার মোটামুটি 10টা বেজে যাবে। তো অত কিছু রান্না করার ভাই টাইম নেই, তার থেকে একদম সিম্পল খানা রুটি আর সুজি। তো চলো ব্যাগ ফ্যাগ গুছিয়ে এদিকে ঘর দুয়ার ঝেড়ে ঠেড়ে তারপরে রুটি আর সুজি করে নিলাম। সুজিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, কিন্তু খেতে খেতে আমার ভাই গা গোলাচ্ছিল। তখন মনে হচ্ছিল যে একটুখানি ঝাল তরকারি আলিশি না করে করলেই ভালো হতো। এখন আরে বাবারি কী জন্য উঠলো। এখন ঘড়িতে টাইম বলছে রাত 11:30। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার চোখে ঘুম ঘুম চলে এসছে। কিন্তু ঘুমোলে হবে না, আমাকে এডিট নিয়ে বসতেই হবে। আর আজকে বানিয়েছিলাম সুজি, মানে অনেক দিন বাদে সুজি রুটি খেলাম। সুজি খেলে কী হবে, আমার এখন গা গোলাচ্ছে। রান্না করতে করতে বেশ ভালো লাগছিলো, মানে যখন সুজিটা রান্না করে রুটি দিয়ে খাচ্ছিলাম মনে হয় অনেকগুলো রুটি খাবো, কিন্তু না 3খানা। অন্য সময় 4টে রুটি খাই, আজকে 3টে রুটি খেলাম। গা গোলাচ্ছে, ভালো লাগছে না। একটু ঝাল কিছু হলে তাহলে ভালো লাগবে। সো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট আবার দেখাবে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। বাই 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 কর, বাই বাই, টাটা, সি ইউ, আই লাভ ইউ।